আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ঈমান ভঙ্গের কারণ জানি না। সুতরাং কিভাবে ঈমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো? ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, বেশ দীর্ঘ, 25-30 মিনিটের, ইউটিউবে ফেসবুকে পাওয়া যায়, সেটা বিস্তারিত শুনে নিতে পারেন। যেহেতু বোন প্রশ্ন করেছেন, তাকে আমরা এক নজরে ঈমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি। এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান কি ভাঙে না ভাঙে না? ভাঙে। তো বাংলা এবার ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন আছেন? হাত তোলেন। একজনও উঠার নেই। অজু ভঙ্গের কারণ জানেন যারা, তারা হাত তোলেন। সবাই জানেন, মাশাআল্লাহ। তাহলে অজু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন। অজু ভাঙলে, নামাজ ভাঙলে সেটা বড় বিষয় না ঈমান ভাঙলে সেটা বড় বিষয়? ঈমান ভাঙলে সেটা বড় বিষয় না? ঈমান কিসে ভাঙে আপনি যদি না জানেন, তাহলে জোড়া লাগাবেন কেমন? ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন, রিপেয়ার করবেন কিভাবে? রিপেয়ার যদি না করতে পারেন, আপনার বয়স 80-90 চলে গেছে, ঈমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না, জোড়া লাগান নাই, তাহলে তো আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন। ডেঞ্জারাস না বিষয়টা? এই যে ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি। ঈমানের সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন, একই ইবাদত কোনো পিসাবরে, কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন, সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন, আল্লাহকে যে ইবাদত নিবেদন করতেছেন, সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন, যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়, মুসলমানের সন্তান ঈমান আনার পর যদি শিরকে আকবর করে, তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক, এটা ঈমান ভঙ্গের কারণ। বড় শিরক কিভাবে হয়, বিস্তারিত হয়, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অন্য কোনো আলোচনা। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন, কিরকম মিডিয়া? যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, বিভিন্ন দেবতা ধরতে হবে, এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যেতে হবে। ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে, এগুলো ধরতে হবে, ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে, তাহলে সেটাও ঈমান ভঙ্গের কারণ। তৃতীয়ত, ঈমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী, বেঈমান, ঈমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ঈমান থেকে খারিজ হয়ে যায়, এটা ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি বললেন না তারটাও ঠিক আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল, তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে। তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে। কিরকম? সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে। এরকম কিছু সুশীল আছে না, সুশীল, এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু, যে বেশি ভালো সাজে, বলে যে সব ধর্মই ঠিক আছে, সব ধর্মই তো ভালো কথা বলে। যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না, সে কিভাবে ঠিক থাকে? তার অনেক ভালো কাজ থাকতে পারে, ভালো গুলোকে আপনি ভালো বলেন, কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে, সে ইমানদারই না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হতে পারে না। এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে, যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে। তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই, তারটা সে করুক, বাধাও দিতে বলে নেই, তারটা সে করুক, কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম, এটা কুফর, এটা ঈমান, এটা বেঈমান, স্পষ্ট থাকতে হবে। আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান, এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ হতে পারে। 4 নম্বর হলো, যদি কেউ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে, বেটার আছে, এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে। 5 নম্বর হলো, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসছেন এর কোনোটাকে অস্বীকার করে, অপছন্দ করে, ঘৃণা করে, না এটা আমার ভালো লাগে না, ইসলামের সব ভালো লাগে, এই যে মেয়েদেরকে আল্লাহ তাআলা ছেলেদের অর্ধেক দিতে বলেছে, এটা আমার ভালো লাগে না। আছে না কিছু সুশীল এরকম বলে? আরে ভাই, তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসে যায়? তুমি কি বুঝবা আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন? মেয়েরে আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই, আবার অর্ধেক দিয়েছেন কোত্থেকে? বাপের সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে, সন্তান থেকেও ভাগ পাবে, মোহর তো পাবেই, খরচ কিন্তু 1 টাকাও নেই। আর ছেলের খরচ সব জায়গায় আছে, শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোলটাটাও তার নিতে হয়, বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয়, বইয়ের খানার টাকাও দিতে হয়, নিজেরটা তো দেওয়া লাগেই। তারপরে বলা হয়েছে তার 2 টাকা,
আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না, মিষ্টি কোনোটার বিল তোমার দিতে হবে না, তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না, স্বামী দিবে, তুমি শুধু তাকায় থাকবা আর অর্ডার দিবা বসে বসে। এরপর তোমাকে 1 টাকা দিলাম। বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম, এরা হিসাব নিকাশ বুঝে না, অঙ্ক বুঝে না, বলে যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, আমার এটা ভালো লাগে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে, আপনি হয়তো বুঝেন না। আপনি মানুষ হয়ে, সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন? তো এই জন্য যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এর ফলে ঈমান চলে যায়। আরেকটা হলো শরীয়তের কোন বিষয়ে যদি কেউ বিদ্রূপ করে, ঠাট্টা করে, তামাশা করে,